وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের 9 তারিখ দ্বিতীয় জুমায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার, বসার, আল্লাহর ইবাদতে মাশগুল থাকার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা, মরুর গোলাম, যে মহামানবকে আল্লাহ তাআলা কেন্দ্র করে আমাদের মতো গুনাহগার মানুষকে সাজিয়েছেন, সে মহান মানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটি জুমায় উপনীত হয়েছি যে জুমায় এবং যে বিষয়টুকু কেন্দ্র করে আজকে আলোচনা হবে, এটি যেমন আমার আপনার জন্য কল্যাণকর, তেমনি আমাদের জন্য সৌভাগ্যের একটি বিষয়।
আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে কল্যাণের দিকে ডেকেছেন, যুগে যুগে মানুষকে কল্যাণের পথ দেখানোর জন্য নবী রাসূলগণকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। যখন নবী রাসূলের আগমন বা আসার পথ রুদ্ধ হয়ে গেছে, ওই সময়টুকুতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বাণী রাসূলের কথাগুলোকে জীবন্ত রেখেছেন, যাতে সেখান থেকে আমরা পথ হারা মানুষগুলো আলোর দিশা পাই, আমরা পথ হারা মানুষগুলো আল্লাহ তাআলাকে চিনতে পারি। আজকে এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি যে মাসটির কথা আল্লাহ রাসূল স্মরণ করিয়ে দিতেন উম্মতদেরকে। সেই ধারাবাহিকতায় আমরাও এই মাসটিকে স্মরণ করি। এই মাসের নাম হচ্ছে রজব মাস। আমরা গত জুমায় এই রজব মাস, শাবান মাস, এই দুটির কর্ম এবং আমাদের কি কি কাজ করা রয়েছে বা আমরা কোন দিকে যাব, আমাদের কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো আলোকপাত করেছিলাম। সেখান থেকে ধারাবাহিকতা আজকেও দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের কাছে 12টি মাসের আল্লাহ তাআলা কর্তৃক যে নির্ধারিত মাসগুলো আছে, এই মাসগুলো একে একে আসবে। সেখান থেকে কিছু মাসকে আমি বাছাই করেছি শ্রেষ্ঠত্বের দিক থেকে, কিছু মাসকে আমি বাছাই করেছি তোমাদের বান্দেগীর জন্য, তোমাদের প্রতি আমি রহম বেশি বেশি করার জন্য। সেই মাসগুলোর মধ্যে একটি মাস হলো রজব মাস। আমরা গত জুমায় এই রজবের কি করণীয় এটা বলেছিলাম। সেখানে প্রথম কথা বলেছিলাম মহান আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। যখন আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে তওবা করে নেব, তারপরে আমাদের কাজ হচ্ছে তওবা করলে হবে না, তওবার অনুকূলে আমাদেরকে যথাযথভাবে যাবতীয় কাজগুলোতে আল্লাহকে ভয় করা লাগবে। আমরা আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহকে ভয় করলাম, কিন্তু আর ইবাদত করলাম না, হবে না। আমাদেরকে তৃতীয় ধাপে বলা হয়েছে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকিরে নিমগ্ন থাকি, বেশি বেশি যেন আল্লাহকে স্মরণ করি। কারণ এই রজব মাস আসলে, আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের একটি হাদিস বলেছিলাম যে এই রজব মাস আসলে সাহাবীরা দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসে আমলের দিকে, আল্লাহর জিকিরের দিকে নিজেকে বেশি নিবিষ্ট রাখতেন। সদা সর্বদা আল্লাহর জিকিরে তিনি এই মাসে রজব এবং শাবান মাসে বেশি বেশি কি করতেন? আল্লাহর জিকিরে নিমগ্ন থাকতেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতেন। কেন? কারণ এই রজব মাসটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে এই জন্য যে আমরা যদি এই রজব মাস পেয়ে থাকি আর শাবান মাস পেয়ে থাকি, এই দুটি মাস যথাযথভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর তাসবিহগুলো পাঠ করে যদি ক্ষমা অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, রমজানের চাঁদ ওঠা শুরু থেকেই একেবারে ঈদের দিন পর্যন্ত আমার উপর আল্লাহর রহমত অবিরত বর্ষণ হতে থাকবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যাতে রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহর রহমত পূর্ণাঙ্গ রূপে লাভ করতে পারি, এইটা যেন আমাদের মিস না হয়, আমরা যেন এখান থেকে মাহরুম হয়ে না যায়, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই রজব এবং শাবান মাসে
আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। তাহলে কি হবে? আমাদের জন্য রমজানটা সহজ হয়ে যাবে, রমজানের আমলগুলো সহজ হয়ে যাবে। রমজানে আমি যে আমলগুলো করব সেগুলো আমার গুনাহমুক্ত আমল হবে, আমার আমল নামায় গুনাহ থাকবে না। আর রমজানে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর আমি একজন আল্লাহর খাঁটি বান্দাতে রূপান্তরিত হতে পারবো। আর সেই রূপান্তরিত খাঁটি বান্দাতে যদি আমি পরিগণিত হতে পারি, তাহলে আমার জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে পুরস্কার হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের 3টা ধাপের পরে আরো 2টি ধাপ রয়েছে এই রজব এবং শাবান মাসে। 3টা ধাপ কি আরো একবার মনে করি। প্রথম ধাপ হচ্ছে আল্লাহর কাছে তাওবা করতে হবে ভালোভাবে, যে আল্লাহ আমি তো গুনাহ করেছি। ওই যে আমরা বলেছিলাম তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা তোমাদের যাবতীয় বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে কি করো? তাওবা করো। কেন? কারণ আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, দয়াকারী, আল্লাহ তাওবা কবুলকারী। এরপরে আমাদেরকে দ্বিতীয় ধাপে বলা হয়েছে ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। তাহলে আমরা আল্লাহ তাআলাকে দ্বিতীয় ধাপে বেশি বেশি স্মরণ করব, আর যাবতীয় কাজে তৃতীয় ধাপে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করব। আমি উঠতে বসতে আমার কর্মক্ষেত্রে যাবতীয় কাজে যদি আল্লাহকে ভয় করে করি, তাহলে আমার অনেক অপূর্ণাঙ্গ কাজ পূর্ণ হয়ে যাবে, আমার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে, আমার অনেক পেরেশানি আল্লাহ তাআলা আমার উপর থেকে তুলে নিবেন। তাহলে এটা আমার জন্য কল্যাণকর নয় কি? অবশ্যই কল্যাণকর। এবার চতুর্থ ধাপে হচ্ছে, এবার আমাদের কাজ কি দেখেন। আজকের আলোচনা হচ্ছে ওই 3টা বিষয়ের সামষ্টিক একটি বিষয়। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ, সূরা লাইলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ, তোমাদেরকে যেহেতু আমি এই দুনিয়ায় প্রেরণ করেছি, এই দুনিয়ার বিভিন্ন মোহ, এই দুনিয়ার বিভিন্ন চাকচিক্য তোমাকে গ্রাস করেছে, আর তোমার চিন্তা চেতনা অনেক দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা এটাকে কোরআন শরীফে সূরা নাইলের 4 নং আয়াতে 4 নং থেকে 10 নং আয়াত, এইখানে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি দিক স্পষ্ট করেছেন। কি? এবার একটু শুনুন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সা'য়াকুম লাশাত্তা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। এটি হচ্ছে একটি পাঠ। আগে এই পাঠের আলোচনা করি। 4 থেকে আল্লাহ তাআলা 7 নং আয়াত, এই 4টি আয়াতে আমাদেরকে এমন একটা দিকের ইঙ্গিত করেছেন। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে স্পষ্ট করে পাঠে পাঠে অংশ অংশ করে বুঝিয়ে দিচ্ছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, ওহে মানুষ, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের চেষ্টা, সা'য়ুন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, আরবিতে সা'য়ুন শব্দের অর্থ কি? চেষ্টা। ইন্না নিশ্চয়, সা'য়াকুম কোন শব্দের অর্থ হচ্ছে তোমাদের। আল্লাহ তাআলা বলছেন ইন্না সা'য়াকুম, ওহে মানুষ, নিশ্চয় তোমাদের চেষ্টাগুলো বা চেষ্টা, লাশাত্তা, সাত্তা শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন দিক, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রকমের। তাহলে আল্লাহ কি বলেছেন? সূরা লাইলের 4 নং আয়াতে বলছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, ওহে মানুষ, তোমাদের চেষ্টা প্রচেষ্টা, তোমাদের চিন্তা ভাবনা,
তোমাদের কর্মপরিধি বিভিন্ন রকমের। এটা ঠিক না ঠিক? কথা বলবেন, এটা ঠিক না ঠিক? এটা ঠিক। কারণ আমার যে চিন্তা চেতনা আপনার চিন্তা চেতনা এক নয়, আবার আপনার যে চিন্তা চেতনা সেটার সাথে আরেকজন মুসল্লির চিন্তা চেতনা এক নয়। মানুষ হিসাবে, কর্মক্ষেত্র হিসাবে, বয়সের কারণে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক এক জনের প্রস্তুতি, কাজের ধরনও এক এক রকম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ওহে মানুষ, তোমাদের চিন্তা চেতনা কর্মের পরিধি ভিন্ন ভিন্ন ধরনের। এরপর আল্লাহ তাআলা 5 নং আয়াতে বলছেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَأَمَّا অতঃপর মান আ'তা ওয়াত্তাকা, যেই ব্যক্তি আল্লাহ তাআলা যেই পথগুলোকে খরচ করার জন্য বলেছেন, যে উপায়গুলো আমাকে আপনাকে বিভিন্ন পন্থায়, বৈধ পন্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে খরচের জন্য বলেছেন, ওই জায়গায় যদি আমি খরচ করি, দান করি। তারপরে বলছেন ওয়াত্তাকা, যদি আল্লাহ তাআলাকে ভয় করি, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কাজগুলোকে যদি সত্যায়ন করি, ভালো কাজগুলোকে যদি ভালো বলি এবং ভালোভাবে করার জন্য চেষ্টা করি। তারপরে 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, বান্দা, তাহলে আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমার যাবতীয় কর্মকে সহজ করে দিব। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা যদি কোরআন শরীফকে বুঝে পড়ি, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজে স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাগুলো আমরা না জানার কারণে বা না বুঝার কারণে অথবা না পড়ার কারণে কি হয়েছে, আমরা কোরআনকে তেলাওয়াত করি, এটা ভালোই, কোরআন তেলাওয়াত করা অবশ্যই এটা উত্তম দিক, কিন্তু কোরআনটাকে বুঝে পড়া তার চাইতে অনেক বেশি উত্তম। দেখেন, আপনি একটু চিন্তা করে যদি আপনার বিবেকটাকে একটু যদি নরম করে আল্লাহর এই কথাটাকে একটু চিন্তা করেন, বিবেকটাকে একটু শান দিয়ে, আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ, তোমাদের চিন্তা চেতনা বিভিন্ন রকমের। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই বিভিন্ন রকমের চিন্তা চেতনার ভিতরে যে মানুষগুলো আছে তোমরা বান্দা, তোমাদের এই বিভিন্ন চেতনার ভিতরে যদি এই চেতনাটুকু তোমাদের থাকে যে আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দিয়েছেন, যেভাবে খরচ করতে বলেছেন, যে জায়গায় হালাল পন্থায়, হালাল পথে, হালাল পন্থায় ওই জায়গাগুলোতে যদি তুমি খরচ করো আর আল্লাহ তাআলাকে যদি ভয় করো, ভালো কাজগুলোকে যদি ভালো হিসাবে সাব্যস্ত করো, আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় কাজকে তোমার জন্য সহজ করে দিব। এর চাইতে সুন্দর কথা পৃথিবীতে আর কি হতে পারে বাবা? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন কিনা? আমি যে বাংলা কথাগুলো আপনাদেরকে বলেছি, কোরআনের অর্থটুকু বলেছি, এটা বুঝেছেন? তাহলে এটা যদি বুঝে থাকেন বাবা, এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলে। এরপরে 8ম আয়াতে এবার বিপরীত দিকটুকু আল্লাহ তাআলা বর্ণনা করছেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى, অতঃপর মান, যেই ব্যক্তি বাহিরা, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেটা পরিবারের জন্য যেভাবে খরচ করা দরকার সেভাবে খরচ করে না, আল্লাহর পথে যেখানে যেখানে খরচ করা দরকার সেখানে খরচ করে না, অর্থাৎ
কৃপণতা করে, বকিল বলি না, দেখেন আল্লাহ বকিল শব্দটা আরবি, বকিল শব্দটা কি আরবি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করে, অলসতা করে, গরিমসি করে, কিসের থেকে? আল্লাহ তাআলা যে বিষয়গুলো করার জন্য বলেছেন, খরচ করার জন্য, ওখান থেকে গরিমসি করে। ওয়াস্তাগনা, এমন ভাবে সে কাজগুলো করে, এমন চিন্তা চেতনা নিয়ে কাজগুলো করে যেন আল্লাহ তাআলা যে বিষয়টুকু বলেছেন সেই বিষয়টুকু বুঝে না, বুঝলেও নিজের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার রহমত বরকত নাই, বা ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বিমুখ। এরপর ওয়াকাযযাবা বিল হুসনা, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং যে সুন্দর সুন্দর নেক আমলের কাজগুলিকে অপছন্দ করে, ওয়াকাযযাবা মিথ্যা প্রতিপন্ন করে, ভালো কাজগুলোকে মিথ্যায় রূপায়িত করে। যে ব্যক্তি কৃপণতা করে, আল্লাহ যে বিষয়গুলো করার জন্য বলেছেন সেই বিষয়গুলো করে না, সুন্দর সুন্দর নেক আমলের কাজগুলোকে ওই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য তার কাজগুলিকে, দৈনন্দিন কাজগুলিকে কঠিন করে দিব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ কাদের জন্য কাজ সহজ করে দেন আর কাদের জন্য কাজ কঠিন করে দেন? সহজ কাদের জন্য করেন? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে ভালো কাজগুলোর জন্য বলেছেন সেই ভালো কাজগুলোকে ভালো হিসেবে করে, আল্লাহ যেভাবে খরচ করার জন্য বলেছেন সেভাবে খরচ করে, আল্লাহর জিকির করে, তাদের জন্য আল্লাহ তাআলা তার যাবতীয় কর্মগুলোকে কি করে দেন? সহজ করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ যেভাবে ভয় করার জন্য বলেছেন সেভাবে করে না, যেভাবে ব্যয়ের জন্য বলেছেন সেভাবে ব্যয় করে না, আল্লাহর হুকুমগুলো মানে না, এবং সুন্দর সুন্দর নেক আমলের কাজগুলোকে মিথ্যা মনে করে, ভুল মনে করে, এগুলোকে গরিমসি করে, আল্লাহ তাআলা তার জন্য তার জীবনের প্রতিদিনের কর্মপরিধিগুলোকে কি করে দেন? কঠিন করে দেন। এবার আসুন বাবারা ভাইরা, সূরা লাইলের 4 থেকে 10 নং আয়াত আমরা এতক্ষণ পর্যন্ত শব্দ শব্দ কথা বলেছি। এবার এটার উপর কিছু আলোকপাত করা যাক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। নবী এবং রাসূলের অবর্তমানে এমন কিছু আল্লাহর বাছাইকৃত বান্দাদেরকে দিয়েছেন যে বান্দাগুলো আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, আল্লাহর দিকে মানুষগুলোকে ডেকে ডেকে সুন্দর সুন্দর আমলের কথাগুলো বলেছে। অথচ এই মন্দ কপালের মানুষগুলো, এই জাহান্নামের পথে চলে যাওয়া মানুষগুলো এটা বুঝতে সক্ষম হচ্ছে না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাম ধরে দেখে কোরআনের আয়াতগুলোকে স্পষ্ট করে বলে এটাই বুঝাচ্ছেন, বান্দা তোমার এখনো সময় আছে, তোমাকে তোমার জন্য কাজ করতে হবে,
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ নিজের উন্নতি বুঝে না, যে মানুষগুলো নিজের অবগতি বুঝে না, যে মানুষগুলো উচ্চাকাঙ্ক্ষা নাই, এমন পৃথিবীতে কোন মানুষ হতে পারে না। এখন যদি এই মুহূর্তে আমাদের কাউকে বলা হয় আপনাকে এই খাগড়াছড়ি এখানকার আপনাকে প্রশাসক বানানো হলো, এতে আপনি আনন্দে আত্মহারা হবেন, আপনি নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করবেন, এটা কাউকে বোঝানোর প্রয়োজন হবে না। যদি আপনাকে বলা হয় আপনি যদি কালকে ফজরের সময় এখানে জামাতের সহিত নামাজ পড়েন, জোহরের সময় নামাজ পড়েন, আসরের সময় নামাজ পড়েন, মাগরিবের সময় নামাজ পড়েন, তাহলে আপনাকে এশারের নামাজের পরে ভালো মানের উন্নত মানের খাবার আপনাকে দেওয়া হবে। তাহলে অন্তত সেই খাবারটা পাওয়ার মিলে হাজারটা কাজ থাকলেও অন্য মসজিদে নামাজ না পড়ে এখানে আমি নামাজটা পড়ব, কারণ আমার বন্ধু আমাকে খাওয়ার জন্য ভালো একটা উপহার দিতে বলেছে। এটা পাওয়ার লোভটা আমার অন্তরে জাগে, সাপটা আমার অন্তরে জাগে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখে দেখে প্রতিনিয়ত এই কথাগুলো শোনাচ্ছেন যে বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আমার কথাগুলো মানো, আমার কথাগুলো মতো যদি তুমি চলো, তাহলে আমি তোমার জন্য তোমার কাজকে সহজ করে দিব, পরপারে অনন্ত অসীম সময়ের জন্য তোমাকে আমি জান্নাত দিব। অথচ কথাটা না দেখার কারণে কিংবা অনেক দূরে মনে হওয়ার কারণে আমরা মানুষগুলো শুধুমাত্র দুনিয়ার লোকটাকে দেখেছি, অথচ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে এভাবে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, এভাবে কর্ণ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, ভালো মন্দ বিচার করার বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে একটা বারের জন্য আল্লাহর এই ডাকটুকুকে শোনার কিংবা মানার আমার মনটুকু দিল না, তাহলে আমার মনটুকু কোথায় আছে বা আমার ইমানটুকু কোথায় আছে? বাবা, যদি আমি এই আল্লাহ তাআলার ডাক শুনে ফিরে আসতে না পারি এই রজব এবং শাবানে, রমজান তো আমার কোথায় ডুববে, কিন্তু রমজানের ফজিলত আমার কোথায় আপনার কোথায় ডুববে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে কিছু আমল করতেন, সে আমলগুলোর কথা গত জুমায় আর আজকের জুমায় আপনাদেরকে শোনাচ্ছি, যাতে করে আমাদের আমলের পরিবর্তন হয়, আমাদের হৃদয়ের পরিবর্তন হয়। বাবারা, ভাইরা, কিভাবে বললে পরে, কোন কথা বললে পরে আমাদের এই হৃদয়টা পরিবর্তন করে, আমাদের এই হৃদয়টা বিগলিত হবে আল্লাহর ডাক শুনে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে সূরা নাজিআতের কয়েকটা আয়াতে এই আজকের যে বিষয়টুকু ইতিপূর্বে বলেছি সেটার একটা সারমর্ম মৌলিক একটা বিষয় আমাকে আপনাকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই যে আমরা প্রথমে যে দুটি পাঠ আলোচনা করেছি সূরা লাইল থেকে, সেই দুটি পাঠের যদি দ্বিতীয় পাঠটি আমরা করি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে
যে বিষয়গুলো করার জন্য হুকুম করেছেন, যে বিষয়ে খরচ করার জন্য বলেছেন, এবং ভালো কাজগুলোকে যেভাবে করার জন্য বলেছেন সেভাবে না করে আমি যদি কৃপণতা করি, আল্লাহর হুকুমের বিপরীতে চলি, এর ফলে সুন্দর সুন্দর নেক আমলগুলোকে যদি আমি মিথ্যা প্রতিপন্ন করি, এগুলো নিয়ে যদি গড়িমসি করি, তো আল্লাহ তাআলা আমাকে হুঁশিয়ার করছেন সূরা নাজিআতে, ফাআম্মা মান তাগা, অতঃপর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে, হায়াতাদ দুনিয়া মানে দুনিয়ার জীবন, আসার মানে প্রাধান্য দেওয়া, নিজের অভিপ্রায়কে প্রাধান্য দিবে, নিজের কর্মক্ষেত্রকে দুনিয়ামুখী করে দিবে, নিজের কর্মগুলোকে যদি শুধুমাত্র দুনিয়াবী উপার্জনের ক্ষেত্রে সাজিয়ে নেয়, তার জন্য আবাসস্থল হিসাবে জাহান্নাম বরাদ্দ করে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এর চাইতে আর কিভাবে স্পষ্ট করে আমাকে আপনাকে বলতে পারেন? এর চাইতে তো আর কোন সুন্দর ভাষা হতে পারে না। বালাগাত, ফাসাহাত, ভাষার সৌন্দর্য, কথার সৌন্দর্য, লিখার সৌন্দর্য, যত সৌন্দর্য আছে বলার, যত মাধুর্যতা আছে বলার, সমস্ত মাধুর্যতা সর্বশ্রেষ্ঠ একেবারে উন্নীত একটি ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সেই শ্রেষ্ঠ ভাষাতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলছেন। সেই ভাষা দিয়ে আপনার সাথে আমার সাথে আল্লাহ তাআলা, আমরা যেভাবে দুই বন্ধু কথা বলি, দুইজনের মাঝে যেমন মোকাবেলা হয়, ডায়লগ হয়, এ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডায়লগ দিচ্ছেন, বান্দা তুমি যদি এটা করো তোমার জন্য এটা, আর যদি তুমি এটা করো বান্দা তোমার জন্য এটা। এরপরে বান্দা তো কথা বলে না আল্লাহর সাথে, ওই সময়ে আল্লাহ বান্দার কাজগুলো উপস্থাপন করে দিচ্ছেন, যেটা আমরা সূরা লাইলে বলেছি। আল্লাহ তাআলা দুইটা পাঠকে বলেছেন, এরপরে সেটার আলোকে সূরা নাজিআতে আমার জন্য আবার ফরমান জারি করছেন। তাহলে বাবারা ভাইয়েরা, কেন আমরা এই রজব এবং শাবান মাস পেয়ে কেন আমরা তাওবা করব না নিজের ভুলের জন্য? কেন আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করব না? কেন আল্লাহর জিকিরে আমরা রত থাকব না? যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাস আসলে নিজের আমলকে বাড়িয়ে দিতেন, আমলের জন্য নবী নিজেকে গুছিয়ে দিতেন, সেখানে কেন রজব এবং শাবান মাস, এই যে রজব চলছে আজকে 9 তারিখ রজবে, সামনের শাবান, তারপরে রমজান, এই মাস পাওয়ার পরে কেন সেই নবীর শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে নবীর সেই বাণীগুলোকে জেনে কেন আমরা নিজেদেরকে পরিবর্তন করব না? যদি না করি তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। আর যদি আমরা সূরা লাইলের ওই আয়াতের মোতাবেক, যে ব্যক্তি ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা, আল্লাহ তাআলা জীবনের খরচের জন্য বলেছেন, ব্যয়ের জন্য বলেছেন, সম্পত্তি থেকে, পরিবারের জন্য অন্যান্য যে বিষয় আছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, ওই বিষয়গুলোকে যদি হালাল পন্থায় উপার্জন করি এবং বৈধ পন্থায় যদি সেটাকে ব্যয় করি, ওয়াত্তাকা, আল্লাহকে যদি ভয় করি, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কাজগুলোকে যদি সুন্দর হিসাবে ভালো হিসাবে করি,
সত্যায়ন করি আমার জন্য আল্লাহ তাআলা আমার যাবতীয় কাজকে সহজ করে দিবেন। তাহলে এই মর্মে যারা কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা সূরা যুখরুফে সুসংবাদ দিচ্ছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা সেদিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলবেন, ওয়াতিলকাল জান্নাহ, এটা হচ্ছে ওই জান্নাত। নাম ধরে আল্লাহ বলবেন, এটা তো ওই জান্নাত, এটা তো ওটাই আল্লাতী ইউরিসতুমুহা, যেটা তুমি মালিকানা হয়েছে, যেটা তোমার হিসাবে গণ্য হয়েছে, যেটার ওয়ারিশ সত্ত্ব তুমি পেয়েছ, এটা তো ওই জান্নাত। কোন জান্নাত? বিমা কুনতুম তা'মালুন, যে আমলটুকু তুমি করে এসেছ, যে আমলটুকু বান্দা তুমি দুনিয়াতে করে এসেছ আমার সন্তুষ্টির জন্য, সে আমলের বদলা স্বরূপ আজকে যে জান্নাতের তুমি মালিক হয়েছ, তোমার নামে তোমার সত্ত্বাধিকারে যে জান্নাতটুকু তুমি পেয়েছ, এটা তো ওই জান্নাত যে জান্নাতের আশায় বান্দা তুমি কাজ করেছ। আর যদি এটার বিপরীতটা করি, তাহলে আমাকে সূরা নাজিআতে যেটা বলেছে ঠিক আমার জন্য সেটা হবে, ফাম্মা মান তাওয়া, যদি আমি অবাধ্য হই, সীমা লঙ্ঘন করি, আল্লাহর হুকুমের বিপরীতে কাজ করি, আর দুনিয়াকে ওয়াআতার হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দিয়ে থাকি, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে আমার জন্য এই জ্বলন্ত আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। তাহলে এই শাবান এবং রজব এবং শাবান মাসে আমাদের মোট 5টি কাজের কথা বলা হয়েছে। এই 5টি কাজের প্রথম কাজ হচ্ছে, যে 3টি কাজের কথা আমরা গত জুমায় বলেছিলাম। প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাওবা করা। আমি শুধু তাওবা করলাম হবে না, তাওবা করার পর আমাকে পরবর্তী সময়ে আমার যাবতীয় কাজে আল্লাহকে ভয় করতে হবে। তাওবা করলাম, আমার যাবতীয় কাজে আল্লাহকে ভয় করলাম, এই 2টি কাজের পরে আমার কাজ শেষ নয়। তৃতীয় নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। গত জুমায় আমরা এই 3টি কথা বলেছিলাম। তাওবা করা লাগবে, ইস্তিগফার করা লাগবে, এরপরে আল্লাহকে ভয় করা লাগবে, তারপরে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা লাগবে রজব এবং শাবানে। এরপরে আজকের জুমায় আমরা বলেছি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, পরকালীন জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। 4 নাম্বার। আর 5 নাম্বার বিষয় হচ্ছে ছোট ছোট যে সমস্ত ভালো কাজগুলো আছে, এই সমস্ত কাজগুলোকে করার প্রয়োজন করা লাগবে। যদি এই ছোট ছোট আমলগুলোকে আমরা ছেড়ে দিই, ওয়াকাদ্দাবা বিল হুসনা, যে ব্যক্তি ছোট ছোট সুন্দর আমলগুলোকে ছেড়ে দেয়, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডগুলোকে আমি আল্লাহ তাআলা কঠিন করে দিই। তাহলে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো যাতে সহজ সাবলীলভাবে করতে পারি, করার সক্ষমতা অর্জন হয় আমার, তাহলে আমাকে অবশ্যই কি করা প্রয়োজন? ছোট ছোট আমলগুলোকে না ছেড়ে এগুলোকে দায়মান সবসময় করা প্রয়োজন। সুপ্রিয় হাজিরিন, মসজিদের জন্য কালেকশন হচ্ছে। আমরা প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। সুপ্রিয় হাজিরিন, এই 5টি কাজ নবীর কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব
এবং শাবানকে আমাদের সকলের জন্য নাজাতের, আমল পরিবর্তনের, ইসলামের জন্য, পরিশুদ্ধতার জন্য নিজেদের একটি বিশেষ সুযোগ হিসেবে আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। যদি আমরা এই আলোচনা শুনে, এই কথাগুলো শুনে বাস্তবিকভাবে ওই কথাগুলোর আমল করতে না পারি, তাহলে আমাদের জন্য তো জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই ছোট ছোট আমলগুলো কি? এই ছোট ছোট আমলগুলোর মধ্যে এই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন, এটার জন্য দায়মান আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আপনাদেরকে যদি বলি, বাবারা, ভাইরা, আমার আপনার যতটুকু বয়স হয়েছে, আল্লাহ তাআলা আমাকে যতটুকুতে যাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থা থেকে আজকের এই জুমার দিন রজব মাসের 9 তারিখ 1:13 মিনিট, এই 1:13 মিনিটের আগে আমার যেদিন জন্ম হয়েছে বা আমার জন্ম হয়েছে, যেদিন আমার বুঝ হয়েছে, ওই সময়টুকু বাদ দিলে যেদিন থেকে আমার বুঝ হয়েছে ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ তাআলাকে যে আমাকে যে একজন মানুষ বানিয়েছেন, এটার জন্য একটিবার আমি আপনি শুকরিয়ার সহিত আল্লাহ তাআলাকে একটা সিজদা দিয়েছি কিনা আপনাদের কাছে প্রশ্ন। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, শুধুমাত্র এটাই, আমাকে মানুষ বানিয়েছেন, এজন্য একটাবার আল্লাহ তাআলাকে নিজের মন থেকে শুকরিয়া করে সিজদা দিয়েছি কিনা আমরা। আপনার এই বয়সটুকুর ভিতরে যদি না দিয়ে থাকেন আল্লাহকে, তাহলে আপনি কিভাবে সন্তুষ্ট করেছেন, কিভাবে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন আপনার প্রতি, আপনার বিবেকের প্রতি প্রশ্ন। একটা তো গেল মানুষ বানিয়েছেন, আর মানুষ বানিয়ে যে কারো উম্মত বানান নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আমাকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। আবার সেখানে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে অমুসলিম রাখতে পারতেন। বর্তমান যারা অমুসলিম তারাও তো আমাদের নবীর উম্মত কিনা, আমাদের নবীর উম্মত কিনা, তারাও কথা বলবেন, তারাও তো আমার নবীর উম্মত, কিন্তু তারা অমুসলিম। সেখানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আবার প্লাস মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বা মুসলমান বানিয়েছেন। এটার জন্য কখনো কি আল্লাহকে একবার সিজদা দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ? এতটুকু তো গেল, আল্লাহ তাআলা আমাকে হাত, পা, চোখ, নাক সবকিছু ঠিকভাবে দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, বোবা বানান নাই, ল্যাংড়া বানান নাই, বধির বানান নাই। এতটুকু কাজের জন্য একটিবার আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এতটুকুতে রেখেছো, এটাই সুস্থতা, এটাই শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ। এতটুকু পর্যন্ত বলেছি কিনা? এতটুকু বলি নাই। জীবনে কতগুলো জুমা শোনা গেছে আমার কাছ থেকে, একটা জুমাতে মহব্বতের সহিত যথাসময়ে মসজিদে আল্লাহকে ভয় করে এসেছি, বা আমার জুমার নামাজ কোনটা মিস হয় নাই, এরকম আমরা বলতে পারবো কিনা? 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, এটা যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে শুনি এই 5 ওয়াক্ত নামাজ যে আমার উপর ফরজ, যথাযথভাবে যথা সময়ে এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি কিনা। জীবনে এরকম কয়টা দিন আমার হয়েছে যে আমি যথাযথভাবে একটা দিন বা একটা মাস আমি যথাযথভাবে নামাজ পড়েছি, পড়ল মসজিদে এসে পড়েছি। আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমি কোরআন থেকে নিশ্চয়ই শুদ্ধভাবে পড়তে পারি কিনা, এই মর্ম উপলব্ধি কখনো কি আমার হৃদয়ে হয়েছে? জেগেছে কখনো?
এগুলো ছোট ছোট আমলের কথা বলছি, শুধুমাত্র শুকরিয়া করলেই এগুলোর হক আদায় হয়ে যায়, পারলেই আদায় হয়ে যায়। তাহলে বাবারা ভাইরা, আমাদের আল্লাহর স্মরণ কিভাবে হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে নাজাত পাওয়ার চিন্তা করি। সুপ্রিয় হাজিরিন, আসুন আমরা ফিরে আসি এই রজব মাসে, তাওবা করি। রজব আর শাবানের জন্য আমি ইস্তেগফার তাওবা মাধ্যমে পুরা রজব এবং শাবান মাসটাকে যদি কাটাতে পারি, রমজানের চাঁদের সাথে সাথে আমার জন্য ভাগ্যের দরজা, সৌভাগ্যের পরশমণি যে লাইলাতুল কদর আছে, সেদিন থেকে আমার জন্য আল্লাহর দরবার থেকে রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই দরজায় উপনীত হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আগামী 24 এবং 25 তারিখ আমাদের ঐতিহ্যবাহী ইসারে সওয়াব মাহফিল, কুমিরাগোড়া মাহফিল যাকে বলা হয়, এই মাহফিলের দিন ধার্য করা হয়েছে সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে, আলোচনা হেদায়েতি আলোচনা শোনার নিয়তে। প্রতি বছর অত্র অঞ্চল থেকে অনেক মানুষ আমাদের হুজুরের তত্ত্বাবধানে গিয়ে থাকেন। ইনশাআল্লাহ এবারও আপনাদের জন্য ঘোষণা আসবে। তার আগে আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য বিনীতভাবে আরজ করছি, কারণ ওখানে যে মানুষটি রিসালে সওয়াব হবে, একদিকে সে মানুষটি হচ্ছেন পৃথিবীর মধ্যে যে সমস্ত নক্ষত্রগুলি ধরে গেলে তামাম পৃথিবী কন্দন করে এমন কিছু নক্ষত্র বা এমন নক্ষত্র সেখানে জন্মগ্রহণ করেছেন। সেই জায়গায় আমরা যাব, ওনাকে কেন্দ্র করে বা ওনার ইসলাম সওয়াবকে কেন্দ্র করে অসংখ্য মানুষ সেখানে জমায়েত হয়, হেদায়েতের আলোচনা শুনে হেদায়েত প্রাপ্ত হয়, জিকির করে নিজেদের আমলকে পরিশুদ্ধ করার তৌফিক পায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মানুষের সুহবতে ওই রকম খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।